ধরুন আপনাকে এমন একটি অফার দেওয়া হলো যে আপনি আগামী যত বছর বেঁচে থাকবেন তত বছর আপনাকে এমন একটি জায়গায় রাখা হবে যেখানে আপনাকে 3 বেলা আপনার পছন্দ মতো খাবার দেওয়া হবে, আপনার জন্য ঘুমানোর জন্য নরম বিছানা দেওয়া হবে, ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য ডিভাইস দেওয়া হবে, ইন্টারনেট দেওয়া হবে, এবং আপনার পছন্দের পোশাক আশাক সব কিছুই দেওয়া হবে। অর্থাৎ আপনার এই জীবনের জগত আরামায়েশ আছে সব কিছুই আপনাকে দেওয়া হবে, কিন্তু একটি জিনিস থেকে আপনাকে সবসময় দূরে থাকতে হবে। সেটি হচ্ছে আপনি কখনো কোনো নারীর সংস্পর্শে আসতে পারবেন না, অথবা আপনি বংশবৃদ্ধি কিংবা বিবাহ এ ধরনের কোনো কাজ করতে পারবেন না। আচ্ছা চিন্তা করেন তো কেমন হবে এরকম একটি বিষয়টা যদি পৃথিবীর সকল নারী পুরুষকে এরকম সেপারেট ভাবে আসলে রাখা হয়। ফলাফল কি হবে? ফলাফল হবে হয়তো বা একজন বা দুজন এই ধরনের ব্রহ্মচর্য জীবনটি আসলে তারা এই জীবনটি গ্রহণ করতে পারবেন, কিন্তু অধিকাংশ মানুষ আসলে কখনো এই ধরনের জীবনে অভ্যস্ত হতে পারবেন না। উপরন্তু এই ধরনের লাইফস্টাইলে যাওয়ার ফলে পৃথিবীর বংশবৃদ্ধি আসলে কমে যাবে। বন্ধুরা, আপনাদের হয়তো আজকে অবাক লাগছে যে আমি আসলে কেন এই বিষয়টি নিয়ে কথা বলছি। বন্ধুরা, আজকে আমরা মানব জাতিরা নিজেরা নিজেদের বংশবৃদ্ধি বলুন বা নিজেরা নিজেদের যৌন চাহিদা বলুন সেটি ঠিকভাবে পূরণ করলেও আবার নিজেদের স্বার্থে নিজেদের মনের শান্তির জন্য আমরা কিন্তু কুকুর বিড়াল পালন করছি, কিন্তু এই প্রাণীদেরকে তাদের জীবনের একটি বড় বেসিক নিড থেকে আমরা বঞ্চিত করছি। আমরা এই প্রাণীগুলোকে গৃহপালিত থাকার জন্য এবং তারা যাতে বংশবৃদ্ধি করতে না পারে তাদেরকে যৌন অক্ষম করে দিচ্ছি, এবং তাদের যে যৌন অঙ্গ রয়েছে সেটিকে আমরা অপারেশনের মাধ্যমে নষ্ট করে দিচ্ছি। অনেক প্রাণী অধিকার কর্মী বা পরিবেশবাদীরা যুক্তি দিতে পারেন যে এই প্রাণীগুলো আসলে যাতে অধিক বংশ বিস্তার না করে পরিবেশের ভারসাম্য নষ্ট করতে না পারে সেজন্য তাদেরকে আপনার এই যে বন্ধাকরণ প্রক্রিয়াটি রয়েছে সেই বন্ধাকরণ প্রক্রিয়াটি যুক্তিযুক্ত। কিন্তু আসলে এই ক্রমবর্ধমান নগরায়নের যুগে যখন আসলে মানুষ দিনে দিনে বেশি ঘরবন্দি হয়ে যাচ্ছে, মানুষের যখন আসলে একাকিত্ব বেড়ে যাচ্ছে, মানুষের যখন সামাজিকতা জিনিসটা কমে যাচ্ছে, তখন শহরের মানুষের মধ্যে কেন জানি না এই কুকুর এবং বিড়াল পালার যে প্রবণতাটি সেটি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আপনি যদি শহরে 100টি বাসার উপরে জরিপ করেন তাহলে মোটামুটি 60টি বাসাতেই আপনি বিড়াল পাবেন, এবং আপনি যদি অতি উচ্চ ধনাঢ্য বাসায় যান, ধরেন আমি যদি বলি যে বসুন্ধরার সিটির মতো এলাকা, সেখানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি 100টির মধ্যে 90টি বাসায় পাবেন যেখানে আসলে এই বিড়ালগুলো পালা হয় এবং কুকুর পালা হয়। তো এই বিড়াল এবং কুকুরগুলোকে তারা বন্ধাকরণ করে ফেলছেন। এই বন্ধাকরণের ফলে সেই প্রাণীগুলো আসলে তাদের যে মৌলিক অধিকার রয়েছে, প্রাণীগুলো তো তাদের খাবার পাচ্ছে, তাদের যত্ন পাচ্ছে, সবকিছু পাচ্ছে, কিন্তু তাদের বংশ বিস্তারের যে মৌলিক অধিকার রয়েছে এই মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে, এবং এর ফলশ্রুতিতে তারা কিন্তু বিভিন্ন ধরনের মানসিক অবসাদে ভুগছে। আপনি বলতে পারেন আচ্ছা আমি বিড়ালের অধিকার নিয়ে কেন কথা বলছি, বিড়ালের মানসিক অবসাদ নিয়ে কথা বলছি কেন? আসলে বিষয়টি হচ্ছে যে যখন বিড়াল একটি বন্য প্রাণী, সে যখন বনে বাজারে ঘুরে বেড়াবে তখন তার মানসিক বিষয় নিয়ে আসলে আমাদের কথা বলার কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু যখন আপনি ধীরে ধীরে বিড়ালকে আসলে গৃহপালিত প্রাণী বানিয়ে ফেলবেন তখন আসলে প্রয়োজনীয়তা রয়েছে যে এই প্রাণীটির যে স্বাভাবিক একটি বংশবিস্তার প্রক্রিয়াটি রয়েছে বা এই প্রাণীর যে একটি অধিকার বিষয়টি রয়েছে সেটি আসলে নিশ্চিত করা। তো আমি আসলে মনে করি যে এই আমাদের সমাজ ব্যবস্থায় আসলে এমন একটি জাগরণ সৃষ্টি করা প্রয়োজন, বা আমাদের যারা এই কুকুর বিড়াল পালন করে তাদেরকে আসলে এখন প্রপার ট্রেনিং দেওয়া আসলে প্রয়োজন। যে বিভিন্ন প্রাণী সম্পদ মন্ত্রণালয় রয়েছে, এবং বন্য প্রাণী অধিদপ্তর রয়েছে, পরিবেশ অধিদপ্তর রয়েছে, এবং বিভিন্ন সরকারি বেসরকারি এনজিও রয়েছে। আপনি যদি আমেরিকার দিকে আমেরিকা বা ইংল্যান্ডের দিকে যান বা পৃথিবীর উন্নত দেশগুলোতে যেখানে আরো অনেক আগে থেকে নগরায়ন হয়েছে এবং সেখানে মানুষের একাকিত্বের ফলে তারা এই কুকুর বিড়ালকে আপন করে নিয়েছে, এটির ফলে কিন্তু ওই দেশগুলোতে প্রাণীর যে অধিকার, প্রাণীর যে একটি মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার তারা আইনের মাধ্যমে প্রাণীর মৌলিক অধিকার নিশ্চিত করছে। ওইখানে আপনাকে কুকুর বা বিড়ালকে আপনার নিয়ম করে টিকা প্রদান করতে হয়। সেখানে আপনার তারা যাতে মন খারাপ না করে সেটার জন্য তাদের আলাদা ব্যবস্থা রয়েছে। তো আপনি যখন আসলে কুকুর বা বিড়ালকে নিজের স্বার্থে ব্যবহার করছেন, গৃহপালিত পশু হিসেবে ব্যবহার করছেন, নিজের মানসিক শান্তির জন্য ব্যবহার করছেন, তখন আপনার প্রয়োজনীয়তা রয়েছে যে সেই প্রাণীটির যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেই মৌলিক অধিকারগুলো যাতে আসলে নষ্ট না হয়, সেই প্রাণীটি যাতে আসলে তার বংশ বিস্তার করতে পারে, এবং তার যাতে মানসিক যে শান্তি সেই মানসিক শান্তিটা যাতে পায়, এবং সেও যাতে আপনার একাকিত্ব পূরণ করতে গিয়ে সেও যাতে আসলে কখনো একাকিত্ব অনুভব না করে। কারণ দিন শেষে প্রত্যেকটা প্রাণী কিন্তু তার স্বজাতির বিপরীত লিঙ্গের প্রতি আসলে আকর্ষণ অনুভব করে। তাই আমি বলবো যে আসুন আমরা আসলে একটি সামাজিক এবং মনস্তাত্ত্বিকভাবে একটি চিন্তার আন্দোলন গড়ে তুলি, যে আন্দোলনে আমরা যদি কুকুর এবং বিড়ালকে নিজের পোষা প্রাণী হিসেবে ব্যবহার করি তাহলে সেই প্রাণীটির যে অধিকার রয়েছে, তার যে স্বাস্থ্যগত দিক রয়েছে, বিশেষ করে তার যে বন্ধাকরণ প্রক্রিয়াটি রয়েছে, এটি আমার মনে হয় যে খুব প্রয়োজন না হলে আসলে করা উচিত না, বরং সেই প্রাণীটিকে আসলে তার যে যৌন চাহিদাটি রয়েছে সেই যৌন চাহিদা পূরণ করার জন্য যদি কোনো ব্যবস্থা থাকে সেই ব্যবস্থাটি আসলে গ্রহণ করা প্রয়োজন, যাতে তাদের যে জন্ম নিয়ন্ত্রণ রয়েছে সেটিও আসলে আমাদের ভাবা প্রয়োজন, যে আসলে যারা গবেষক রয়েছে যে কুকুর বিড়াল যাতে অবাধে আসলে তাদের বংশবিস্তার না করতে পারে, যেহেতু এই বিষয়টি নিয়ে আমাদের ভাবতে হবে। তো আজকে এই পর্যন্তই। আমার এই ভাবনাটির সাথে আসলে আপনি কি সহমত পোষণ করছেন কিনা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।